180 বছর একটি সময় নয়, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অপেক্ষা। আর সেই অপেক্ষার অবসান ঘটেছে। গ্রিসের রাজধানী এথেন্সে অবশেষে নির্মিত হলো প্রথম সরকারি মসজিদ। এখন থেকে সেখানে মুসল্লিরা খোলামেলাভাবে নামাজ আদায় করতে পারবেন, কোনো ভয় ছাড়াই, কোনো গোপনীয়তা ছাড়াই। এথেন্সে প্রায় 3 লাখ মুসলমানের বসবাস, কিন্তু এত বছরেও সেখানে ছিল না একটি সরকারি মসজিদও। দীর্ঘদিন মুসলমানরা নিজেদের বাড়ি, গ্যারেজ বা ছোট ঘরে গোপনে নামাজ আদায় করতেন। বাধা ছিল আইন কানুন, মানুষের আপত্তি, অর্থের সংকট। সব মিলিয়ে মসজিদ নির্মাণ থমকে ছিল বারবার। অনেকেই বলতেন, নামাজ পড়লেও যেন চুপচাপ থাকো, যেন কেউ টের না পায়। 2016 সালে গ্রিক সরকার অবশেষে এথেন্সে মসজিদ নির্মাণের কাজ শুরু করে। বহু বিলম্ব ও রাজনৈতিক বিতর্ক পেরিয়ে শেষমেশ গ্যাজুরমানি এলাকায় দাঁড়িয়ে গেছে আধুনিক সরকারি মসজিদটি। এর বাজেট ছিল প্রায় 1 কোটি ইউরো। একসাথে নামাজ পড়তে পারবেন 350 জন। মসজিদে কোনো মিনার নেই, কিন্তু ভেতরটা প্রশস্ত, পরিচ্ছন্ন এবং ধর্মচর্চার উপযোগী। স্থানীয় মুসলমানদের কাছে এটি শুধুই একটি স্থাপনা নয়, এটি তাদের আত্মপরিচয়ের প্রতীক। মুসলিম কমিউনিটির নেতা হারুন আমির বলেছেন, অনেকদিন ধরে আমরা মসজিদের স্বপ্ন দেখে এসেছি, এখন সেটা সত্যি হতে যাচ্ছে। এই মসজিদ যেন তাদের জন্য একখানা আশা, একখানা স্বস্তি। গ্রিসের ধর্মমন্ত্রী জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে এই মসজিদে সরকারিভাবে প্রথম নামাজ পড়া যাবে। সরকার প্রতিশ্রুতি দিয়েছে, ধর্মচর্চার নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে সবার জন্য। এই ঘটনা শুধু গ্রিসের মুসলমানদের জন্য নয়, এটি এক বহুতত্ত্ববাদী সমাজের প্রতিশ্রুতির প্রতিচ্ছবি। ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা আর সহনশীলতার পথে এটি এক সাহসী পদক্ষেপ। 180 বছরের অপেক্ষার পর এথেন্সের আকাশে হয় শোনা যাবে সেই বহুল প্রতীক্ষিত শব্দ, আল্লাহু আকবার। রোজিনা রোজি, দেশকাল নিউজ।